পশ্চিমাদের আসল চেহারা সামনে চলে এসছে। আমি বহুবার বলেছি যে পশ্চিমারা অন্ততপক্ষে ইরানের উপরে যে হামলা করছে এবং মধ্যপ্রাচ্যে তাদের যে উপস্থিতি এটি শুধুমাত্র দখলদারিত্বের উদ্দেশ্যে। শুধুমাত্র দখলদারিত্বের উদ্দেশ্যে, এতে আর কোনো সন্দেহ নেই। আজকে এটি প্রমাণ হয়ে গেছে। আমি আপনাদেরকে সেটি একটু পর শোনাবো এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এই অঞ্চলে পশ্চিমা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘকালের পরিকল্পনা, বিশেষ করে ইসরায়েলের যে অফিসিয়ালি 40 বছরের পরিকল্পনা ছিল, এটি তো ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, গত দুদিন আপনারা শুনতে পেরেছেন। আর যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা বিশ্বগুলির যারা এই মিডল ইস্টের সম্পদ, খনিজ সম্পদের উপরে তাদের দিন চলে, তাদের পেট চলে, তাদের জীবন চলে, অবাক হয়ে যাবেন। ওই অঞ্চলগুলি চলছে কিসের উপরে? এনার্জির উপরে। এই এনার্জি যদি না থাকে তাহলে পশ্চিমা বিশ্ব ড্যামেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর এই পুরো এনার্জি সারা পৃথিবীতে এই কয়েকটা পবিত্র দেশ, আমরা যাদেরকে তথাকথিত পবিত্র দেশ বলি, যারা আল্লাহর রহমতে এই অঞ্চলগুলির মধ্যে আল্লাহর দেওয়া খনিজ সম্পদে ভরা, সমৃদ্ধশালী এবং অনেক রিচ যে মিনারেলসগুলি তাদের দেশে রয়েছে, এগুলিকে তারা পেয়ে তারা দেখা যাচ্ছে মিস ইউজ করতেছে এবং মুসলিমদের বিরুদ্ধে ইউজ করতেছে। এটির জন্য এই পুরো মধ্যপ্রাচ্যকে দখল করে ইরানকে সবচেয়ে বড় ফ্যাক্টর মনে করেই কিন্তু এখনও পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে দখলে নিতে পারেনি। মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান একমাত্র প্রতিরোধক শক্তি, আপনাদেরকে বলি একমাত্র প্রতিরোধক শক্তি, যেটার কারণে এখনও পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে পারেনি পশ্চিমা শক্তিগুলি। আজকে আপনারা তো বলেছিলেন যে এখানে ধর্মীয় কিছু বিষয় আছে। ভাই, এই ধর্মীয় বিষয়গুলিকে শুধুমাত্র আপনাদের চোখে ধুলা দেওয়ার জন্য, আপনাদেরকে বিভ্রান্ত করবার জন্য, কারণ জানে যে এই অঞ্চলগুলি ধর্মের ব্যাপারে অন্ধ, ধর্মের ব্যাপারে তারা অনেক কিছুই অযৌক্তিক বিষয়গুলিকেও তারা যুক্তির মধ্যে দেখে এবং যৌক্তিক বিষয়গুলিকে অযৌক্তিকতার সাথে দেখে। এটি তারা জানে, অনেক স্টাডি করেছে। আপনার মনে রাখতে হবে, তাদেরকে 40 বছর পরিকল্পনার ফল হিসেবেই কিন্তু কিছুদিন পর ইরানের উপর এই ধরনের হামলাগুলি তারা করে থাকে। আর জানে যে এই অঞ্চলের মানুষগুলিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যদি যেখানে বিভক্তির প্রয়োজন সেখানে বিভক্তি করবে, কোন আদলে বিভক্তি করলে মানুষের মনের মধ্যে গিয়ে আঘাত লাগবে, সেই বিষয়গুলিকে তারা অ্যাপ্লাই করে আপনাদের মাথায় ঢুকাতে হবে। সব কিছুর মধ্যে ধর্মকে টানবেন না। আজকে হোয়াইট হাউসের যে ন্যাশনাল এনার্জির কাউন্সিল, যে ডমিনেন্স কাউন্সিল রয়েছে, সেটির পরিচালক, খুবই গুরুত্বপূর্ণ পরিচালক জার্ড অ্যাজেন, তিনি কিন্তু আজকে স্পষ্ট করে বলেছেন যে ইরানের কাছে যে তেলের মজুদ রয়েছে, বিশ্বের অন্যতম একটি তেল মজুতকারী দেশ হলো ইরান, এবং খুব কোয়ালিটি তেল সেখানে রয়েছে। এই তেলগুলিকেই আসলে ওখান থেকে বলা হয়েছে, তিনি বলেছেন তেলগুলিকে ওখান থেকে সন্ত্রাসীদের হাত থেকে নেয়ার জন্যই তাদের সর্বশেষ প্রচেষ্টা, তাদের একমাত্র উদ্দেশ্য। তারা কিন্তু স্বীকার করেছে আজকে। এবং দেখেন, বা হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সিনিয়র ব্যক্তি, তিনি কিন্তু একজন সাংবাদিকের কাছে আজকে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাটি বলে দিয়েছে। এটি বলে দেওয়ার পর এখন সারা বিশ্বে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আসলেই কি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে এসছে ইরানে, নাকি এখানে যে ইসলামিক একটা কান্ট্রি, পিছিয়ে যাওয়া এই নেশনটাকে অ্যাডভান্স করার জন্য, ওই অঞ্চলের মানুষকে গণতান্ত্রিক একটা স্বাদ দেওয়ার জন্য এসছে? এগুলি সব কিছুই আমাদের শুধুমাত্র এসব নিয়ে কিন্তু অলরেডি সন্দেহের জায়গা তৈরি হচ্ছে এবং বেশ বিতর্ক চলছে। আমি সবসময় বলেছি এই অঞ্চলে এই পশ্চিমা শক্তিগুলি শুধুমাত্র এই অঞ্চলগুলোটাকে দখল করবার জন্য এসছে। বিশ্বাস করেননি আপনারা, অনেকে বিতর্ক করেছেন। বিতর্ক চলতে থাকবে, তবে আপনাদের মাথায় রাখতে হবে আজকের যে খবর সেটি হলো যে ইরান কোনোভাবেই তাদের এই মাতৃভূমিকে কোনোভাবে ছাড় দিবে না। তারা মৃত্যুবরণ করবে, তারা প্রয়োজনে কবরে পাঠাবে, যারাই আসবে তাদের সামনে তাদেরকে কবরে পাঠাবে। ঠিক এই শব্দটা ব্যবহার করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, দেখেন দুটি শক্তি এখানে, এই দুটি শক্তিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একদিকে দেশপ্রেম, নিজের অস্তিত্ব, নিজের দেশকে, নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরানের সকল স্তরের নাগরিকরা, ধর্মের ব্যাপারটা ভিন্ন, এতদিন এই নাগরিকদেরকে ধর্মীয় কথা বলে বলে বিভ্রান্ত করেছে। যারা বিভ্রান্ত হয়েছিল, যারা মনে করেছে না আসলে পশ্চিমা শক্তিগুলি আমাদের দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আসছে, তারাও এখন ভুল বুঝতে পেরে তারাও কিন্তু ইরানের এখন এই শাসক দলের পক্ষে রাস্তায় নেমেছে। তারাও কিন্তু এখন বলছে যে না, পশ্চিমাদেরকে কোনোভাবে আমাদের দেশে আসতে দিব না, কারণ তারা বুঝে গেছে যে পশ্চিমাদের আসল উদ্দেশ্য কি, এখানে কোনোভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য নয়।
আসছে তারা এই অঞ্চলকে দখল তো করবেই করবে, পুরো মধ্যপ্রাচ্যকে দখল করবে। মধ্যপ্রাচ্যের মাথামোটা এই যে তথাকথিত আধুনিক যে দেশগুলি রয়েছে, যারা এই পবিত্র মিনারেলসগুলি, খনিজ সম্পদগুলিকে পশ্চিমাদের হাতে দিয়ে দিয়ে সামান্য কিছু অর্থ পেয়ে তারা এখন দেখা যাচ্ছে যে সুখী জীবনযাপন করতেছে। দুবাই, কাতার থেকে শুরু করে সৌদি আরব, তারা চোখে শস্যের ফুল দেখছে এখন। তারা মনে করছে যে আমরা আসলেই পশ্চিমা দেশগুলিকে ছাড়া কি থাকতে পারবো? ইরান যদি আমাদের সামনে চলে আসে, ইরান তো সব কিছু আমাদের কাছ থেকে সকল শক্তি নিয়ে নেবে। এই ধরনের চিন্তাভাবনার আলোকে তারা এতদিন ছিল। এখন তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে আসলে আমাদেরকে ব্যবহার করে, মধ্যপ্রাচ্যকে ব্যবহার করে আসলেই পশ্চিমের দেশগুলি কি চাইতে আসছে। পশ্চিমের দেশগুলি এখন শুধুমাত্র শুধুমাত্র তাদেরকে শোষণ করতে আসা ছাড়া আর কোনো কিছু প্রতীয়মান হচ্ছে না আপাতত। যে কারণে অনেকগুলি দেশ ইতিমধ্যে বলে দিয়েছে যে আমাদের ভূখণ্ডকে তোমরা ব্যবহার করে কোনোভাবেই ইরানের উপরে হামলা করতে পারবে না। এই ব্যাপারে কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যে বলেছে, এবং ইরান কিন্তু বলেছে যে আমরা যেখানেই আমেরিকান ঘাঁটি পাবো সেখানেই আঘাত করব। এটি আমাদের আশপাশের দেশ যারা রয়েছে তাদের কাছে আজকে ক্ষমাও চেয়েছেন, যদি কোনো কারণে ইরান কোনো কী বলে এটা, কোনো দেশের উপরে অনিচ্ছাকৃতভাবে কোনো দেশের উপরে আক্রমণ হয়েও থাকে, সেটির জন্য আজকে তারা ক্ষমা চেয়েছে। এবং তারা বলেছে আমাদের আক্রমণের উদ্দেশ্য শুধুমাত্র আমাদের শত্রুপক্ষের ঘাঁটি যেখানে আছে সেখানে লক্ষ্য করে, কোনোভাবেই কোনো পার্শ্ববর্তী দেশকে আমরা টার্গেট করতে চাই না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে ইরানের কোনো ধরনের আমার বা কোনো দেশের পক্ষ নেওয়া আমার ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার একমাত্র ইচ্ছা যে কোনো একটা দেশের সার্বভৌমত্বকে আপনি কিভাবে অন্য একটা দেশ এসে চুরমার করে দিবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর পেছনে শুধুমাত্র লোভ, শুধুমাত্র দখল করা এবং ওই দেশকে ডাকাতি করা সন্ত্রাসবাদের মাধ্যমে। কিভাবে আমি এটাকে সমর্থন করি বলুন? কালকে তো আমাদের দেশের উপরেও পার্শ্ববর্তী দেশ এভাবে আক্রমণ করুন, কোথায় থাকবে আপনার মুখ বলুন? আজকে একদিকে জাতীয়তাবাদের কাছে যারা দায় এবং দেশত্ববোধ, মাতৃভূমির ভালোবাসা, এই সব কিছুর স্পিরিট নিয়ে একদিকে আইআরজিসি থেকে শুরু করে ইরানিয়ান মানুষরা যুদ্ধ করছে, অন্যদিকে ভাড়াটিয়া, দেখুন শেষ পর্যন্ত ইরানি কুর্দি যারা একসময় ইরানের নাগরিক, এখন ইরাকে আছে, বিভিন্ন অঞ্চলে, ইরাকে তো কয়েকটি জাতির দেশ, সেখানে দেখা যাচ্ছে যে তাদের নিজেদের কনফ্লিক্টটাকে কাজে লাগিয়ে কুর্দিদেরকে স্থল যুদ্ধে পাঠাবার জন্য অলরেডি যুক্তরাষ্ট্রের অথরিটি কথা বলছে তাদের সাথে। কতটা দেউলিয়া হয়ে গেলে পরে এই পর্যায় পর্যন্ত আসতে পারে। এরপরে দেখুন ইসরায়েলকে শুধুমাত্র ব্যবহার করছে। ইসরায়েল এই ভূখণ্ডটাকে এখানে দখল করে তাদেরকে রাখাই হয়েছে যে আমাদের সেই শত বছরের পরিকল্পনা, আমরা এখানে জায়নবাদ প্রতিষ্ঠিত করব, আমরা এই পুরো মধ্যপ্রাচ্যকে দখল করব, এই উদ্দেশ্য তো এখানে এটা করেছে। এরা ব্যবহৃত হচ্ছে, এরাও ধ্বংস হবে, এদেরকে ধ্বংস করেছিল হিটলার, বাকি ধ্বংসপ্রাপ্ত হবে এরা খুবই শীঘ্রই। আল্লাহ মাফ করুক তাদেরকে, এবং তারা বুঝতে পারে না, তারাও বুঝবে এক সময়, তখন তারা আস্তে আস্তে নিজেদের জায়গা থেকে সরে যেতে, তখন তাদের কাছে সেই সময় থাকে কিনা জানি না। তবে এখন পর্যন্ত যতটুকু স্পষ্ট হচ্ছে যে এই ইরানের হামলার পেছনে কোনো ধরনের আমাদের ধর্মীয় কোনো বিষয় নয়। আপনারা যারা মনে করছেন যে না ইরান শিয়া, তাদেরকে ধ্বংস করে দাও, এই পৃথিবী থেকে মুছে দাও, প্লিজ এ ধরনের ভাববেন না। এদেরকে যদি সরাতে পারে, আপনার আমার পবিত্র ভূমির আশপাশে দখল করতে তারা উদ্যত হবে, এবং ভবিষ্যতে এটি যে কতটা ভয়ঙ্কর পর্যায়ে যাবে আপনারা জানেন না, আপনাদের কোনো ওই চিন্তাভাবনা আপনাদের মধ্যে নাই। দয়া করে যে ছোট দেশ হোক বড় দেশ হোক, যে যার সার্বভৌমত্ব রক্ষা করে চলতে পারে, যাতে এদিকে আমাদের সবচেয়ে বেশি স্ট্যান্ড নিতে হবে। কে কী মনে করলো কিছু যায় আসে না, আমরা আমাদের মনে করতে হবে যে দেশ গণতান্ত্রিকভাবে স্বাধীনভাবে চলবে, তাদেরকে অন্য কোনো দেশে, যেমন ভেনেজুয়েলাকে, আপনার কি দরকার যে আপনি ভেনেজুয়েলার মতো একটা দেশে, স্বাধীন একটা দেশে এসে তুমি ওই দেশের প্রেসিডেন্টকে নিয়ে যাবে? কী কারণ? আমরা তো সবাই জেনেছি, শুধুমাত্র সেখানে ভেনেজুয়েলার তেলের জন্য, একইভাবে ইরানের তেলের জন্য, একইভাবে অন্যান্য দেশগুলি। আর যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার এত ইচ্ছা থাকে, যে দেশগুলি রাজা বাদশাদের পরিচালিত, এখানে তো গণতন্ত্রের গও নাই, সেখানে তোমরা কোনো কথা বলো না কেন? কেন সৌদি আরবে কোনো কথা বলো না? কেন কাতারে কথা বলো না? কেন দুবাইতে কথা বলো না? কারণ তারা তোমাদের কাছে মাথা ঝুঁকে আছে, তোমাদেরকে প্রতি মাসে, প্রতি বছরে ওইখানকার তেল পানির মতো তোমাদেরকে দিয়ে দিচ্ছে, এবং তোমাদের অর্থনীতিকে ঠিক রাখছে। এই যদি হয়, আমাদের চোখের সামনে এটি স্পষ্ট, আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। ইরানিয়ান মানুষ মনে করি যে আমাদের পৃথিবীর যে আবদ্ধ বা বন্ধ যে বিবেক, সেটিকে জাগ্রত করে তুলছে, সেটিকে খুলে দিচ্ছে।
ইরানিয়ান পিপলের প্রতি আমাদের অবশ্যই সম্মান আছে, প্রশংসা করি আমরা। যেভাবে তারা চালিয়ে যাচ্ছে তাদের মাতৃভূমির জন্য, তাদের দেশের জন্য চালিয়ে যাক। আমাদের দোয়া থাকবে তাদের প্রতি সবসময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।